এই যে কালেমা নামক নিয়ামতটা, এই যে ঈমান নামক দৌলতটা, ইসলাম নামক মহামূল্যবান সম্পদটা এই দুনিয়ার মানুষ দুইটা ভাবে পায়। একটু লক্ষ্য করেন মুসলমান, একটা আপনাদের মতো আর একটা আমার মতো। প্রশ্ন করতে পারেন হুজুর আপনিও মুসলমান আমরাও মুসলমান, ঈমানটা দুই ভাবে কেমনে পাইলাম? মুরব্বি লক্ষ্য করেন, আপনার দাদা ছিল মুসলমান, এই জন্য আপনার আব্বা মুসলমান, আপনার আব্বা মুসলমান এই জন্য আপনিও মুসলমান, আপনি মুসলমান এই জন্য আপনার সন্তান মুসলমান, আপনার সন্তান মুসলমান এই জন্য আপনার নাতিও মুসলমান। এইভাবে বাপ দাদার উত্তরাধিকার সূত্রে আপনারা ইসলাম পাইছেন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে বাবা ছাড়তে হয় নাই, এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে মা ছাড়তে হয় নাই, এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে ভাই বোন ছাড়তে হয় নাই, এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে সম্পত্তি ছাড়তে হয় নাই। কিন্তু মুসলমান একটু আমার দিকে তাকায় দেখেন, আমার দাদার নাম ছিল রামচন্দ্র দাস, আমার বাবার নাম ছিল মনোরঞ্জন গোসাই, আমার নাম ছিল চয়ন কুমার দাস। জীবনের 22টা বছর এই কালীবাড়ির হিন্দুদের মতো বাজান এই হাতগুলা দিয়া আমি মিথ্যা মূর্তির সামনে ফুল ঢেলেছি। জীবনের 22টা বছর এই যে কপালটুকু দেখতেছেন, এই কপালটুকু দিয়া 22টা বছর মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে মিথ্যা দেব দেবীর সামনে প্রণাম করেছি। ও মুসলমান, জীবনের 22টা বছর বাজান আমি ঢোল বাজাইতাম, আমি কীর্তনে কীর্তনে ঘুরে ঘুরে আমি বাঁশি বাজিয়েছি, হারমোনিয়াম বাজিয়েছি, হরে কৃষ্ণ হরে রামের কীর্তন করতে করতে আমি সারা রাত কাটাইছি। একটু শান্তির আশায়, একটু শান্তির আশায় বাজান আমি মাটির মধ্যে গড়াগড়ি খাইছি, আমি শান্তি খুঁজে পাই নাই। হিন্দু সাধুগুরু বৈষ্ণবদের পা ধুয়ে এদের চরণ ধোয়া পানিটা আমি আমার গায়ে বাগাইছি। একটু শান্তির আশায় ও মুসলমান আমি শান্তি খুঁজে পাই নাই। একটু শান্তির আশায় আমি দুর্গা লক্ষ্মী কার্তিক গণেশের পূজা করেছি, আমি শান্তি খুঁজে পাই নাই। 22টা বছর হিন্দু ধর্ম পালন করেছি বাজান, আমি শান্তি খুঁজে পাই নাই। চিন্তা করলাম হায় হিন্দু ধর্মের মধ্যে তো শান্তি নাই, গেলাম বৌদ্ধ ধর্মে। রাজপুত্র সিদ্ধার্থকে গৌতম বুদ্ধ নাম দিয়া আমি বৌদ্ধ ধর্মের পূজা করেছি। একটু শান্তির আশায় গৌতম বুদ্ধের গান গাইছি বাজান, আমি শান্তি পাই নাই। বুঝলাম বৌদ্ধ ধর্মে শান্তি নাই, গিয়েছি খ্রিস্টান ধর্মে। আজকে দেখতেছেন আমার কি অবস্থা, কিন্তু আমি খ্রিস্টান ধর্মেও গিয়েছি, আমি গির্জার মধ্যে গিয়েছি, আমি পড়েছি বাইবেল, আমি গেয়েছি যিশুর নামে গান, আমি দিনের পর দিন পাহাড়ে পাহাড়ে ঘুরেছি আর যিশু খ্রিস্টের গান গাইছি, গির্জার মধ্যে দিনের পর দিন কাটাইছি। একটু শান্তির আশায় বাজান আমি শান্তি খুঁজে পাই নাই। সব ধর্ম গবেষণা করে দেখলাম পৃথিবীর কোন ধর্মে শান্তি নাই, বাকি আছে ইসলাম ধর্ম। আমি চিন্তা করলাম হায় সব ধর্মই তো গবেষণা করা শেষ, ইসলামও তো একটা ধর্ম। মুসলমান এরা যে ইসলাম পালন করে এই ধর্মটাও তো একটু গবেষণা করা দরকার। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান আমি এলাকার হিন্দু ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান আমি হিন্দু ভাইদেরকে বলবো ভাই, জীবন বড় শেখ বিল্লাহর নাম শুনলে অনেকে আপনারা গালিগালাজ করেন, গালিগালাজের কথা নয়, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমি তো নিজ মন্দির থেকে উঠে আসছি, আমি তো শান্তি খুঁজে পাই নাই। চিন্তা করলাম সব ধর্মই তো দেখেছি, সব ধর্ম গবেষণা করেছি, ইসলামটাকে যাচাই করব, ইসলামকে পরীক্ষা করব, ইসলামের মধ্যে কি আছে এটা আমি দেখার সিদ্ধান্ত নিলাম হিন্দু থাকতে। আল্লাহু আকবার বলেন না? ও মুসলমান তখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি, নেত্রকোনা গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়া অবস্থায় 4-5 জন মুসলমান বন্ধুর সাথে আমি মেসের মধ্যে থাকি। মেস ছিলেন এই যে একসাথে যে যুবক ভাইরা ব্যাচেলর ভাইরা থাকে, আমি মেসের মধ্যে উঠলাম 4-5 জন মুসলমান বন্ধুর সাথে। আমি প্রথমেই গিয়ে বললাম দোস্ত আমি পরিষ্কার করে বলি আমি মূলত এসেছি ইসলাম নিয়ে গবেষণা করার জন্য, ইসলামকে পরীক্ষা করার জন্য। আমি টোটাল পৃথিবীর ধর্মগুলা কেটেছি, দেখেছি, বাস্তব কথা বলতেছে মুসলমান, আমি শান্তি পাই নাই। আমি তোদেরকে জিজ্ঞেস করি প্রথমেই ইসলাম কেমন ধর্ম? আমার 1 নাম্বার কি প্রশ্ন, ইসলাম কেমন ধর্ম? হিন্দু ভাইয়ের ভিতরে এই প্রশ্ন আছে, আছে না ভাই? আমি প্রথমেই প্রশ্ন করেছি ইসলাম কেমন ধর্ম? মুসলমান যুবকরা আমাকে উত্তর দিয়েছে ইসলাম হলো শান্তির ধর্ম। জোরে বলেন আল্লাহু আকবার।
এক নাম্বার উত্তর পাইছে ইসলাম হলো শান্তির ধর্ম। আমি বলি দোস্তরে এই একটা শব্দের জন্য 22টা বছর ঘুরছি, রাতের পর রাত কাটাইছি। আল্লাহ মাফ করেন। এই যে বায়ারা বলতেছে নেশা ছাড়ে আসতেছে, হিন্দু থাকতে বোতলের বোতল মদ খায়া একটু শান্তি খুঁজছি বাজান, শান্তি আমি পাই নাই। বললাম দোস্তরে সব দেখলাম শান্তি পাই নাই, আর তোরা বলতেছিস ইসলাম শান্তির ধর্ম। প্রথমে আসার পরেই শুনলাম শান্তির কথা। আচ্ছা বন্ধু, তোদের মুখের কথা তো আমি বিশ্বাস করি না, আমার দরকার প্রমাণ। আমার কি দরকার? প্রমাণ। সারাদিন যদি আপনি হিন্দুরে বলেন ইসলাম শান্তির ধর্ম, মানবে? কিন্তু তাকে বলেন ভাই একটু ইসলামে ডুইকা দেখো, একটু ইসলামের ভিতরে প্রবেশ করে দেখো শান্তি আছে কি নাই। আমারে মুসলমান বলতেছে দোস্তরে শান্তির ধর্ম তোকে কেমনে বুঝাবো? আমি বলি আমার কলজার ভিতরে শান্তি লাগায় দেখাইতে হবে। কি করতে হবে? কারণ মধু যে মিষ্টি, যে জীবনে মধু খায় নাই মুরব্বি, তারা সারা জীবনে যদি বলি মধু মিষ্টি, এই লোক বুঝবে। কিন্তু এক ফোঁটা যদি মুখের মধ্যে লাগায় দেন, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। বাবাজি আমি বলতেছি দোস্তরে আমার কলিজার ভিতরে ইসলাম যে শান্তির ধর্ম, এটা লাগায় দেখাইতে হবে। আমি তো খ্রিস্টান ধর্মের ভিতরে ঢুকেছি, বৌদ্ধ ধর্মে ঢুকেছি, হিন্দু ধর্মে ঢুকেছি, শান্তি তো পাই নাই। ইসলামের ভিতরে প্রবেশ করতে চাই, দেখতে চাই শান্তি আছে কি নাই। মুসলমান আজকে বয়ানটুকু আপনি বুঝতে পারলে আপনার ঈমান আরো তাজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যে আপনাকে আমাকে দয়া কইরা আপনাদেরকে যে মুসলমান বানাইছে, কি ধর্ম দিয়েছে, অনেকে তো বুঝেও না, অনেকে না বুঝে ইসলামের কদর করতে জানে না। আল্লাহু আকবার। মুসলমান আমারে বলতেছে দোস্তরে যদি তুই ইসলামটাকে পরীক্ষা করতে চাস, শান্তি লাগাইতে চাস, তাহলে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। সবচেয়ে মজার ব্যাপার হলো যে টাইমে সিদ্ধান্ত নিলাম ইসলাম নিয়ে গবেষণা করব, ওইটা চলতেছে পবিত্র রমজান মাস। কোন মাস? এখনো কি রমজানের আমেজ আপনাদের ভিতরে আছে না নাই? সত্যি কথা, এখনো দিনের বেলা খাইতে গেলে অনেক মুরব্বী মনে করে কিরে রোজা নাকি, কি হয় না? এরকম হয় না? অনেক সময় সকালে খাইতে ভুলা যায়, রাস্তাঘাটে চলতে গেলে কিরে রোজা রাখছি নাকি, হঠাৎ করে মন না রে এখন তো চা পান খাওয়া যাবে, কি হয় না বাজান? রমজান মাস আমাদের কাছে এক আকাঙ্ক্ষিত মাস, মহিমান্বিত এই মাস। আল্লাহু আকবার। সারা বছর মুসলমান যারা রোজাদার এরা অপেক্ষা করে কখন রমজান মাস আসবে। কি বাজান আমার কথা ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। এখন আমি মজার ব্যাপার চলতেছে পবিত্র রমজান মাস। আমাকে বলে দোস্ত রমজান মাসে যদি ইসলামটাকে পরীক্ষা করতে চাস তাহলে তোকে রোজা রাখতে হবে। কি রাখতে হবে? রোজা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি রোজা রাখবো, দেখবো রোজা রাখলে শান্তি আছে কি নাই। আল্লাহু আকবার। হিন্দু মানুষ সিদ্ধান্ত নিলাম কি রাখবো? রোজা। আমি বলি দোস্ত রোজা কেমনে রাখে? বুঝি না তো, রোজা কেমনে রাখতে আমাকে বলতো। হিন্দুরা কিন্তু রোজা দাবি করে, এটার নাম দেয় উপবাস। কি বাস? উপবাস। এই উপবাস রাখার পরে কি কি খাওয়া যায় দেখেন। হিন্দুরা যে রোজা বলে তোমাদের মতো আমরাও তো রোজা রাখি, এদের রোজার মধ্যে পানি খাওয়া যায়, ফল খাওয়া যায়, রুটি খাওয়া যায়, পান তো সারাদিন কস্তুরি করতে চলে। কি কথা বুঝতেছে নাকি আপনারা? এটার নাম রোজা না। বলে রোজা কেমনে রাখতে হয়? বলে সেহরির টাইমে ভোরবেলা আজান যখন পড়বে আজানের আগে খাওয়া দাওয়া শেষ করে ফেলতে হবে, আজান দিলে আর খাওয়া দাওয়া করা যাবে না। বলে আচ্ছা মানলাম, বুঝলাম। এরপরে কি করতে হবে? সারাদিন কি কাজ? বলে সারাদিন না খেয়ে থাকতে হবে। শুই নাই তো মেজাজ খারাপ হয়ে গেছে। বলতে পারেন কেন? বলে তোরাই না বললি ইসলাম শান্তির ধর্ম, তাহলে এখন আমাকে এটা কোন পরীক্ষার মধ্যে ফেললি? আমাকে বললি ইসলাম শান্তির ধর্ম, তাহলে সারাদিন যদি না খায় তাকে শান্তি কেমনে? কি কথা বুঝতেছে তো আপনারা? এটা কিন্তু অনেক নাস্তিকদের ভিতরে প্রশ্ন। কি রে মুসলমান বলে ইসলাম শান্তির ধর্ম, পাগলাড়ি না খায়া থাকে, আছে না নাই? কিছু লোক আছে এটি রোজা রাখে না, বলে আমরা বলি রোজা রাখো, বলে রোজা কেন রাখবো, আমার কি ঘরে ভাতের অভাব নাকি? এরা শান্তি কি জিনিস বুঝে না। আরে শান্তি ওরা কি বুঝবে যারা রমজান মাসে পর্দা ফলায়া শাস্ত্রের মধ্যে আকিস বিড়ি টানে লাল চা খায়। এরা শান্তির মর্যাদা বুঝবে? কথা বলেন বুঝবে বাদান? বুঝবে? ওই রিকশাওয়ালাকে জিজ্ঞেস করেন রোজার মধ্যে শান্তি কি জিনিস। সারাদিন রিকশা চালায়, গাম জড়তে থাকে অঝর ধারায়। ওই কৃষককে জিজ্ঞেস করেন রোদের মধ্যে ধান চাষ করে খেতে পানি দেয়, খেত বাসে, কিন্তু রোজাটা ছাড়ে না। ওকে জিজ্ঞেস করেন শান্তি কি জিনিস। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলমান আমি বললাম দোস্তরে আমি এটা মানতে পারতেছি না, আমি তো গবেষণা করতেছি, ইসলাম তো আর প্রবেশ করি না, গবেষণা রিসার্চ যাচাই করতেছি যে ইসলাম কেমন ধর্ম। বলে সারাদিন যদি না খায় থাকি শান্তি কেমনে? দুনিয়ার মানুষ তো খাওয়ার মধ্যে সুখ খুঁজে। আমার কথা ঠিক আছে দাদা? দুনিয়ার মানুষ খাওয়ার মধ্যে সুখ খুঁজে। তাকান হিন্দুদের দিকে, এরা শুধু খায় আর খায়।
খাওয়ার মধ্যে সুখ খুঁজে পায়, এমন খায় নিজের ধর্ম বাদ দিয়ে খায়। বলতে পারেন কেমনে? আসেন, গভীর গবেষণা করে দেখেছি হিন্দুদের ধর্মে যারা ব্রাহ্মণ ঠাকুর, পণ্ডিত, ব্রাহ্মণ মুরব্বীরা চিনবেন, যারা পূজা করায় ওই যে দুটি হইরা যায় না দাদারা, কর্তা কর্তা টাহুর টাহুর, দাদা জায়গা মতো বলছে টাহুর, এই যে কর্তা যে যায়, কর্তাদের হিন্দুদের প্রধান হলো ব্রাহ্মণ ঠাকুর। এই ঠাকুর হলো হিন্দুদের প্রধান। এদের ধর্ম হলো, নীতি হলো, নিয়ম হলো, এরা হবে নিরামিষ বুঝি। নিরামিষ বুঝি বুঝেন? নিরামিষ বুঝি মানে আমিষ খায় না, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলা কিচ্ছু এরা খায় না। তো যদি হিন্দুদেরকে বলেন ইসলাম গ্রহণ করো, হিন্দুরা বলে বাপ দাদার ধর্ম কেমনে সারি। মুরব্বী যারা দাওয়াত দিচ্ছেন বড় ভাই বলেন এই কথাটা, বন্ধু বান্ধব কি বলে বাপ দাদা করছে আমরাও করি। আচ্ছা, তো বাপ দাদার ধর্ম যে আপনি ছাড়বেন না, আপনার ধর্মের মূল তো ব্রাহ্মণ ঠাকুর। ব্রাহ্মণ ঠাকুরের নীতি হলো, হিন্দু ভাইরা খেয়াল করবেন, সাউন্ডটা বাড়ায় দুই দিক দিয়ে, হিন্দু ভাইদের ব্রাহ্মণ ঠাকুরের মূল নীতি হলো এরা নিরামিষ বুঝে আমিষ খাবে না। এখন ঠাকুর যখন পূজা করতে গেল আমাদের বাড়িতে, পূজা চলতেছে মনসা পূজা। কি পূজা? মনসা পূজা। আপনারা অনেকেই বুঝতেন না। বেহুলা লোক কেন্দ্রের নাম শুনছেন? এই যে শুনছেন, আরো সহজ করে দিই, এটা হলো ফাড়াবলির পূজা। আগে আপনাদের ফুলপুর এলাকার মধ্যে, ফুলপুর তারাকান্দা, অনেক লোক ছিল পুঁথি পাঠ করত। কি মুরব্বী আছে না নাই? পুঁথি পাঠ করত। গাজী গালুর কিছু লোক এখনো ফুলপুর তারাকান্দায় আছে, এদেরকে শেষ করতে হবে, কারণ এগুলো ইসলামের সাথে দুশমনী। কি কথা বলেন ঠিক কিনা বাদান? এই তো আরেকটু সহজ করে দিই, মনে করায় দিই। আমরা শুরু থাকতে দেখছি এরকম করে বলতো, তারিয়া নারিয়া নারে 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 না, তারে নারিয়া নারে, তারে নারিয়া নারে, তারিয়া নারিয়া নারে 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 না, তারিয়া নারিয়া নারে 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 না, কাওয়া কাডল কাইতো সায়, কাওয়া কাডল কাইতো সায়, বিকাশের মা কুড়া দে দৌড়ায় আহাবেশ। শুনছেন মুরব্বীরা? এরকম পুঁথি পাঠ করে, বিশেষ করে বর্ষাকালে, যে সামনে সময়টা আসতেছে, বর্ষাকালে এরা কি করতো? সাপের পূজা করে পাঠা বলি দিত। কি বলি? দেখবেন কিছুদিন পরে ফাটার দাম কিন্তু বাড়বো, যতই গন্ধ করো কার লাভ নাই, ফাটার দাম কিন্তু বাড়বো। কেন? হিন্দুরা পাঠা বলির পূজা করে। আমরা নিজেরাও বাজান জীবন ভর ফাটা বলি দিছি। যখন পাঠা বলি দেই, কিরে পাঠা বলি দিলাম, সব ঠিকঠাক, আজকে গুস্ত খাওয়া হবে, মাংস বলতাম আগে, গুস্ত খাওয়া হবে, সব ঠিক আছে, ফাটার মাথা কই? না বাজান, ফাটার মাথা পাই না। পাটার মাথা বলে দিলাম, পাটার মাথা দুই দিক দিয়ে সরলো না, বডি আছে মাথা নাই। বডি আছে, কি ঘটনা কি দেখি খুঁজে, এই পাটার মাথাটা ঠাকুর কর্তা ব্রাহ্মণ, কর্তা যখন পূজা করে যায়, চেক করে দেখবেন দাদার চাউলের হুটলির ভিতরে ব্রাহ্মণের ফাটারটা। কি আমার কথা বুঝতেছেন? আমার কথা ঠিক আছে নাকি? এখন পয়েন্টে আসেন, হিন্দু ভাইরা জীবন ভর শুধু গালিগালাজ করে না মারে, পারলে আমার এই প্রশ্নের উত্তর দেন। যদি ফুলপুরে কোন ব্রাহ্মণ ঠাকুর থাকেন, ওপেন চ্যালেঞ্জ করে বলতেছি, ওপেন চ্যালেঞ্জ। শুধু ব্রাহ্মণ ফুলপুর আর তারাকান্দা না, গোটা ময়মনসিংহ বিভাগ অসিক মিলা চ্যালেঞ্জ করে বলতেছি, হিন্দুদের 14 গোষ্ঠী মিলে 100 কোটি ভারতের হিন্দু মিলে আমার সামনে আসেন, ওপেন চ্যালেঞ্জ। একা বসবো ইনশাআল্লাহ, একা। যদি আপনাদের ধর্মের সত্যতা প্রমাণ করতে পারেন, ফাটার মাথা যেমনে কাইটা নিছেন, আমার মাথা কাইটা দিয়ে দেবেন। টাইম নেই বাজান, আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছে, টাইম নাই। ভারত বাংলার ভিতরে নরেন্দ্র মোদী সহ এখনো কোন হিন্দু বাপের বেটা জন্ম হয় নাই, ওয়াসিক বিল্লাহর সামনে দাঁড়ায়া হিন্দু ধর্মের সত্যতা প্রমাণ করবে, এরকম কোন হিন্দু এখনো ভারত বাংলায় জন্ম হয় নাই। আমার সাথে বসার শর্ত দুইটা। এক নম্বর শর্ত, যদি হিন্দুরা বসে আমার সাথে, ওদের ধর্ম নিয়ে ডিবেট হবে, মন্ত্রতন্ত্র যা আছে সব বলা হবে। যদি আমি না পারি, আপনাদের সামনে বলতেছি, আমি মাথা কেটে দেব। 2 নম্বর শর্ত, যদি তারা না পারে, স্ট্যাম্পে লিখিত দিবে, আমার কাছে কালেমা পড়তে হবে। আপনারা কি আমার সাথে একমত আছেন তো? ইনশাআল্লাহ এই এলাকার হিন্দুদেরকে চ্যালেঞ্জ করে দিবেন, মাইকেল ভাই, ওপেন চ্যালেঞ্জ। যদি তারা আমার সাথে বসে, আমি যদি না পারি মাথা কেটে দেব, তারা যদি না পারে কালেমা পড়তে হবে। কি বলেন বলেন বলেন, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছি, এই হাতে এখন পর্যন্ত প্রায় 400-র উপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান যে কথা বলছিলাম, কিরে পাটার মাথা ঠাকুরের ব্যাগের ভিতরে, কারণটা কি? এই ব্রাহ্মণ ঠাকুর, তোমরা যদি এলাকায় থাকো আসো, তুমি তো নিরামিষ বুঝি, পাটার মাথাটা আমিষ টা নিরামিষ। কি সাসারা বাজান, পাটার মাথা গুস্তু না, আমিষ টা নিরামিষ, তো ফাটার মাথা খাই কেমনে?
তাই ব্রাহ্মণের ধর্ম গেল কই? তার মানে বোঝা যায় হিন্দু ব্রাহ্মণ নিজেই তার ধর্ম মানে না। তাহলে বিকাশ বাবু, অমল বাবু, নারায়ণ বাবু, নিরঞ্জন বাবু, তোমরা আর বাপ দাদার ধর্মে ছাড়লে সমস্যাটা কই? আসো আমাদের বুকে, আমরা মুসলমান তোমাদের বুকে আগলে নেব। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। যে কথা বলছিলাম, ব্রাহ্মণ ঠাকুর দাদারা শুধু খায়, খ্রিস্টান বাবাজিরা খায়, খাওয়ার মধ্যে সুখ পায়। আর হিন্দুদের কথা কি বলবো? হিন্দু মানুষ তো খায়, হিন্দুদের ভগবানও চুরি করে খায়। কি খায়? হিন্দুদের ভগবান চুর। ওপেন বলছি, মিডিয়ার ভাইরা আছে, ওপেন। আমি প্রমাণ করতে পারবো হিন্দুদের ভগবান চুর। বলতে পারেন কেমনে? কৃষ্ণের নাম শুনলেন? কৃষ্ণ, এই যে একটা লোক যে বাঁশি বাজা এই সাইজে আছে না নাই? এই কৃষ্ণের পাশে একটা মহিলা আছে, নাম কি? রাধা। রাধা, রাধিনা, রাধা। এই রাধা কৃষ্ণের কি লাগে? বউ না বেড়া, এটা কৃষ্ণের মামি। কি লাগে? কি লাগে? কৃষ্ণের মামি। কৃষ্ণের মামার নাম আয়ন ঘোষ। কি ঘোষ? ঘোষ না ঘোষ। কি ঘোষ? আয়ন ঘোষ। আয়ন ঘোষ ছিল হিজড়া। হিজড়া ছিলেন তো? ওই যে আম্মুকান্দার মুড়ে হাততালিতে টিয়া তোলে আছে না নাই? কৃষ্ণের মামা ছিল হিজড়া, তার বউ ছিল রাধা। হিজড়ার বউ নিয়ে গেছে বাইগনা, তার মানে এর বাইগনা চুরি কইরা নিজের মামি রেখাইছে। নাউজুবিল্লাহ বলেন না? এর দ্বারা বোঝা যায় হিন্দুদের ধর্ম হলো পরকীয়ার ধর্ম। এই পরকীয়ার ধর্ম পালন করে নরেন্দ্র মোদী, এই জন্যই তো আমরা দেশের বন্ডারে বাগায় নিয়ে যাই। কি আমার কথা বুঝছেন নাকি আপনারা? একটা প্রমাণ দিয়ে গেলাম। আরে বাবা, নরেন্দ্র মোদী কিন্তু এখন আমাদের বোন জামাই। আমরা কি গো? আরে লোকটা খুব রসিক, শুধু কি বউ নিছে, লগে শালিটারে ফ্রি নিছে। আমরা ব্যবসাতে করি প্রাইভেট কার দিয়ে, মাইক্রো দিয়া। নরেন্দ্র মোদী রঙ্গিলা মানুষ, হেলিকপ্টার দিয়ে নিছে। ওই সাহেব কথা কই না দিয়া? কি দিয়া নিছে? কি দিয়া নিছে? হেলিকপ্টার দিয়ে নিছে। আর দাদা স্বপ্নে দেখতেছে আবার তার বউরে, তার শালিরে এই দেশের মধ্যে ঢুকাইবো। এরপরে বিএমপি সহ, জামাত সহ, হেফাজত সহ আমরারে নাকি আবার সাইজ করব। আমি বলি সাইজ করবা পরে, সামনে গজওয়াতুল হিন্দের সময় চলে আসতেছে, ওই যুদ্ধে আমরা অংশগ্রহণ করব। ও মুসলমান, ওরা আমাদের দেশে কি আসবে? আমাদের ডক্টর ইউনূসের নেতৃত্বে ওই ভারতের এক ত্রাস, আমাদের বাবর ভাইয়ের নেতৃত্বে আমরা ভারত আক্রমণ করব। মামুনুল হক সাহেবকে সামনে দিয়া আমরা ভারত দখল করব। কারা কারা তৈয়ার? কারা কারা তৈয়ার? মাশাআল্লাহ, বুড়ো হইলে কি হইব? এখনো বাগদার মতো। কথা ঠিক আছে নাকি? আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। যে কথা বলতেছিলাম, ভগবান চুর। দেখবেন হিন্দুদের বাড়িতে গেলে দেখবেন, মন্দিরে গেলে দেখবেন হিন্দুদের কৃষ্ণ চুরি করে খায়, ননি মাখন ঘি। আছে না নাই? আমাদের কাছে লুকানোর কিছু নাই। 22টা বছর মূর্তি পূজা কইরা কৃষ্ণ কৃষ্ণ ডাকতে 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 এরপর আল্লাহ এই জায়গায় বসাইছে। মাঝে মধ্যে চিন্তা করি, আচ্ছা আল্লাহ আমারে হিন্দুর ঘরে পাঠায়া এরপর কেন মুসলমান বানাইলো? আমারে তো আগে থেকে মুসলমানের ঘরে পাঠাইতে পারে। কি মুরব্বি পাঠাইতে পারতো না? আপনাদের কারো ঘরে আমারে বাড়াইতে পারতো না? আপনাদের কারো ভাই আমারে বানাইতে পারতো না? আল্লাহ আমারে হিন্দুর ঘরে কেন বাড়াইলো? এরপর কেন মুসলমান বানাইলো? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ আমার ওই জায়গা থেকে তুলে আনছে যাতে এদের ধর্মে কি আছে না আছে গোপন তত ফাঁস করতে পারি। ফাঁস করবো, সমস্যা নাই তো ইনশাআল্লাহ। যদি বাধা টাধা আছে অনেক জায়গায় আমার বাধাটা সমস্যা নাই তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এসব দুনিয়ার মানুষগুলা খাওয়ার মধ্যে সুখ পায়। মনে আছে কোন জায়গায় ছিলাম? আমার বলতেছে দিনের বেলা কি করতে হবে? রোজা রাখলে না গেলে শান্তি। আমি দেখি সবাই শুধু খায়। আর বৌদ্ধ সন্ত্রাসী এরা তো আরো ডাকাত। এরা বলে কি জানেন? ওম শান্তি ওম, জীব হত্যা মহাপাপ। কি বাপ শুনছেন না আপনারা? বৌদ্ধরা পাপ। আমি এদেরকে পরীক্ষা করার জন্য, বৌদ্ধদেরকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম কক্সবাজার রামু মন্দির। শিক্ষিত ভাইরা নেটে সার্চ দিলে পাবে। রামু হলো বাংলাদেশের সবচেয়ে বড় বৌদ্ধদের মন্দির। রামু মন্দিরে গেলাম, মন্দিরের ভিতরে ঢুকে দেখি জীব হত্যা মহাপাপ। কোন জীব তারা হত্যা, মাছও খায় না। বিরাট বুজুর্গ তারা, বিরাট বড় বুজুর্গ। গিয়া দেখি বৌদ্ধদের মূর্তির সামনে এক বাটি গোশতের তরকারি। আমার কথাটা বুঝলে কিন্তু মজা পাবে। বৌদ্ধ ধর্মের স্লোগান হলো কোন প্রাণী তারা খায় না, গোশত খায় না, মাছ খায় না। যে দেখি ঠাকুরের সামনে গোশতের তরকারি। আমি বলি দাদা জিনিসটা কি তরকারি? এটা কি ঘটনা কি?
পরে বলতেছে আসলে দেখো এটা আমার যারা শিষ্য আছে মুরিদ আমারে ভক্তরা এই ভক্তরা এটাকে হত্যা করেছে। আমি বলি দাদা ভক্তরা যদি হত্যা করে জীব হত্যা তো মহাপাপ, তাহলে ভক্তদের ঠিকানা কোথায় রে বাপ? বলে ভক্তরা তো নরকে যাবে। ভক্তরা কোথায় যাবে? আমি বলি ভক্ত যদি নরকে যায় আপনার কি কিছু আসে যায়? বলে কিচ্ছু না। এই বুঝদাম রে বাটপার, আমার দেশের উলামায়ে কেরাম, আমার দেশের পীর সাহেবরা এই যে 21 সালের দিকে নরেন্দ্র মোদী যখন আসতো এই দেশটাকে মূর্তির দেশ বানাইতে চাইলো, এই উলামায়ে কেরামরা আমার পীর সাহেব হুজুররা এই মানুষদেরকে, উম্মতদেরকে, শিষ্যদেরকে, মুরিদদেরকে গুনাহমুক্ত করার জন্য জেল কাটছে। কথা বলেন কাটে নাই? জেল কাটে নাই? জেল কাটে নাই? আহা দেখেন জামাতের বড় বড় নেতারা ফাঁসির কাছে ঝুলেছে এই দেশের মানুষের জন্য। আমার দেশের নেতারা জেলখানায় যায় আর বৌদ্ধদের গুরুরা বলে আমার শিষ্য নরকে গেলে আমার কি কথা বুঝতেছেন তো বাটপারি? যাই হোক আমার জীবনে একটা শখ ছিল, বিশ্বাস করে অসংখ্য হিন্দু খ্রিস্টান হাজং এদেরকে আমি কালেমা পড়িয়েছি, বৌদ্ধ ধর্মের কাউকে আমি পাই না। আমার মনের খুব তামান্না হারে বৌদ্ধ ধর্মের কাউরে যদি মুসলমান বানাইতে পারতাম। এখন গিয়া যখন ডিবেট শুরু করলাম গিয়া দেখি না আমার কথা স্বীকার করে বলে ইসলাম সত্য কিন্তু কালেমা পড়ে না। কি করব? আমি হাঁটতেছি রাস্তা দিয়ে বের হয়েছে মন্দির থেকে বৌদ্ধদের বাড়ির মাঝখানে আমি কিছু যুবক ভাই তাবলীগের কিছু সাথীরা ছিল ওনাদের সকলকে নিয়ে আমি জোরে জোরে পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কালেমার আওয়াজটা সবার কানে পৌঁছায় দেওয়ার জন্য জোরে জোরে যখন কালেমা পড়তেছি বৌদ্ধ ধর্মের গুরুজি উনি ছিল বাড়ির ভিতরে, কালেমার আওয়াজ পায়া উনি আর ঘরের ভিতর টিকতে পারে নাই, ঘর থেকে দৌড় দিয়া বের হয়ে চলে আসছে, আমার সামনে দাঁড়ায়া থরথর করে কাঁপতেছে আর চিৎকার করে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কিছুদিন পরে গ্রেফতার হয়েছি, গ্রেফতার হওয়ার আগেই আমার বৌদ্ধ ধর্মের গুরুজি আমি অদবের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে কথা বলছিলাম পৃথিবীর মানুষগুলা শুধু খায় আর খাওয়ার মধ্যে সুখ পায়, এই খাইতে গিয়া কত কিছু হয়, কত মানুষ খাওয়ার সুখের জন্য গাঁজা খায়, মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, অন্যের জমিনের আইল সাইড। এরকম বুজুর্গ আপনাদের এলাকায় আছে না নাই? বিরাট বুজুর্গ, সামনের কাতারের মুসল্লি, হাজী সাহেব হজ করে আইছে, এরপরে লেঙ্গিরা মাইয়া কি আমি বললে তো আছে বিলা খারাপ চাচা আছে না নাই? লেঙ্গিরা মাইরা কোদালটা লইয়া নিজেরাই লোকারে মাইসের আলো নিজের মনে করে কাটে। মুরব্বি যারা আইল কাটতেছে সে গরিব মানুষ হইতে পারে, আপনি টেনশন করবেন না। এক কুদাল আইল যদি আপনার অবৈধভাবে কেউ কাটে, এক কুদাল জমি, উলামায়ে কেরামদের জিজ্ঞেস করেন হাসরের ময়দানে এই এক কুদাল জমির পরিমাণ সম্পত্তিও আপনার আমলনামা থেকে কাটা হবে। কি আমার কথা ঠিক আছে না তো? ইনশাআল্লাহ মুসলমানের জন্য আমরা নিয়ত করব ইনশাআল্লাহ। সততা স্পোর্টিং ক্লাবের ভাইদের পক্ষ থেকে আমি বলতে চাই আমরা মুরব্বিদেরকে নিয়ে আমরা এই ব্যাপারে আজ পর্যন্ত কেউ বয়ান করছে বলে আমার জানা নাই। আমার মতে এখন থেকে আমরা প্রতিটা কৃষকের আইলের মধ্যে পাহারা বসাবো, আমরা নিজে অন্যের জমিনের আইল কাটবো না, কাউরে আইল কুদাল দিয়ে কাটতে দিব না। নিয়ত করতে পারে না ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে আইল কাটতাম না? আল্লাহু আকবার। হাত তুলে না কেউ তো আছে নাকি? চাচা ওই ফিসা চাচা হাত তুলুন না কে বেটা, ওই চাচা বেটা না। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করা বলেন আমিন। দুনিয়ার মানুষগুলা খাওয়ার মধ্যে সুখ খুঁজে পায় আর ইসলাম বলতেছে না খাইলেও, জোরে জোরে না খাইলেও, আরে খাওয়ার সুখের জন্য কত ভাই বোনের হক মাইরা খায়, আছে না নাই? এই যে ঈদের মধ্যে কত বোন আইছে বেড়াইতে, কত বোন জামাইরা আইছে বেড়াইতে, আপনি কি জানেন এত হাসি খুশি বোনটা হাসরের ময়দানে আপনার নামে বিচার দিতে পারে, আপনার নামে নালিশ করতে পারে। আপনার বাবার সম্পত্তি 7-5 বুঝায়া এই 50,000 আর 1 লাখ টাকা দিয়ে চলে গেছেন, 3 ভাগের 1 ভাগ সম্পত্তি আপনার বোনের হক। কি আমার কথা ঠিক আছে নাকি? 100 জনের মধ্যে কয়জন আছে? কয়জন আছে? উলামায়ে কেরাম ব্যতীত, তাবলীগের আমির সব ব্যতীত, ভালো মানুষ ব্যতীত খুঁজে পাওয়া মুশকিল বোনের হক মাইরা খাইছে, বোনের হক মাইরা খায়, বোন জামাইরা ঠকা। এই যে হক মাইরা খাইছে এর টোটাল ইনকাম যা খাইতেছে সব হারাম। সব কি আপনি বিরাট বড় বুজুর্গ বলেন সারা বছর শুনেন লাভ নাই। বোনের হক যদি মাইরা খান আপনার খাবারটা অবৈধ, হারাম, আর হারাম খোরের ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করে না।
হিসাব করতে হবে। মরার আগে বাজান, মরার আগে পাই টু পাই হিসাব করে বোনের হকটা বুঝাই দেব। মায়ের পেটের বোন কেন ঠকাবো? নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ ভাই, আমার বোনের হকটা আমি বুঝাই দেব। মরার আগে কার কার নিয়ত আছে? কার কার নিয়ত? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের কবুল করো, সকলে বলেন আমিন। মুসলমান, এই গোটা পৃথিবীর মধ্যে ঘুরি গো, দুনিয়ার মানুষগুলা শুধু খায় আর খাওয়ার মধ্যে সুখ খুঁজে পায়। আর ইসলাম এমন একটা ধর্ম, না খাইলে সুখ, না খাইলে। আমি বলি দোস্তরে, আমি বিশ্বাস করি না। বলে তাইলে রোজা রাখ, রোজা রাইখা দেখ। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সেহরি খাইলাম সকাল বেলায় বাজান, আমি লক্ষ্য করলাম পেটের ভাত এখনো পর্যন্ত পেটের মধ্যে আছে। রোজার কথা ভুলে গেছেন না? মনে আছে? রোজাদার যারা, এরা পয়েন্ট আজকে ভালো করে বুঝবেন। যারা রোজা রাখছে না, এরা এই মজা বুঝতো না, এরা ঈদের মজা বুঝতো না। আমার কথা ঠিক আছে না চাচা? আল্লাহু আকবার। সকাল বেলা সেহরির খাবারটা পেটের মধ্যে এখনো আছে। দুপুর বেলায় আমি লক্ষ্য করে দেখলাম গো, ও রোজাদার ভাইরা, আমার কথা সত্য না মিথ্যা আপনি নিজেই তো প্রমাণ। বাদাম দুপুরে বেলা লক্ষ্য করলাম আমার পেটের ভাত তো হজম হয়ে গেছে, হজম হয়ে গেছে। আমি বললাম এটাই তো সময় ইসলামকে পরীক্ষা করার। এই যে মুসলমান আমাকে বলেছে ইসলাম শান্তির ধর্ম, আমি দুপুরে বেলা একটু নিরিবিলিতে গেলাম, আমি দুইটা জায়গার দিকে লক্ষ্য করলাম। আমি চোখটা বন্ধ করে দুই জায়গায় নজর দিলাম, একটা আমার পেটের দিকে, আরেকটা আমার কলবের দিকে। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, ও মুসলমান, আমি চোখটা বন্ধ করে আমার পেটের দিকে লক্ষ্য করলাম। আমার পেটে কোনো খাবার নাই, খাবার হজম হয়ে গেছে, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা। আর আমার কলবের দিকে তাকায় দেখি গো, আল্লাহু আকবার, আমার পেটের ক্ষুধা যতই বাড়তেছে, আমার কলবের ভিতরে শান্তিটা ততই বাড়তেছে। যতই ক্ষুধা লাগে গো, ততই শান্তি বাড়ে। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। রোজাদার ভাইরা, আমার কথা ঠিক না বেঠিক? আমি কিন্তু এই জিনিসটা মুসলমান হয়ে না, হিন্দু থাকতে প্রমাণ পাইলাম। যতই খিদা লাগে, ইমানদারের ইমান ততই বাড়ে, কলবের মধ্যে শান্তি ততই বাড়ে, ততই বাড়ে, ততই বাড়ে, ততই বাড়ে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, বিকাল বেলায় আমার মা আমারে ফোন দিছে। বৈষ্ণব সন্ন্যাসী, হিন্দুরার গুরু। আপনাদের ফুল করে যদি আমার মা আসতো, হিন্দুরা পায়ের মধ্যে সাজদা মারত। আমার মা এমন পাওয়ারফুল মানুষ, আমার মায়ের অনেক মুরিদ আছে। আমার মা তখন আমাকে ফোন দিয়ে বলতেছে, বাবা তুমি তো হিন্দুর বাচ্চা, তোমার রোজা রেখে লাভটা কি? আমি বলি, মা গো, আমি লাভ করতে কিছু বুঝি নাই, তবে এইটুকু বুঝতে পেরেছি, রোজা রাখার পরে আমার অন্তরটা ঠান্ডা হয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এটা শোনার পরে আমার মা আগে ফোনটা কেটে দিয়েছে। আমি আফসোস করি না। ও মুসলমান বাবাজিরা আমার, আমি সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম ইফতারির টাইমে। কোন টাইমে? জোরে বলেন না কোন টাইমে? ইফতারির সময়। এটা তো হিন্দু মানুষ জীবনে তো ইফতার কি বুঝি না। রোজা রেখে ইফতারির টাইমে অবাক হয়ে গেলাম। বলতে পারেন কেন? ইফতারির মুহূর্তটা কি আপনাদের মনে আছে না ভুলে গেছে? মনে আছে, মনে আছে। আল্লাহু আকবার। বলেন, ইফতারির জন্য আমরা 4-5 জন মুসলমান একসাথে বসছি। যুবক মানুষ, আমি হিন্দু মানুষ, আমরা বসছি, আমিও রোজা রাখা। বিশেষ করে আমাদের ময়মনসিংহের চৌকোনা ইফতারে কোনটা বেশি চলে? মুড়ি। মুড়ি ঠিক আছে, খাজুর তো চলেই আলহামদুলিল্লাহ। মুড়ির আইটেমটা বেশি চলে। লেডা খিচুড়িও ভালো মোটামুটি চলে, মুড়ির আইটেমটা বেশি চলে। মুড়ি দিয়া আমাদের এলাকায় সুন্দর করে মুড়ি মাখায়। আমি নিজেও পারি জাল মুড়ি। ওই যে মুড়ি দিয়া ছোলা বুট, পেঁয়াজু, বেগুনি, মুরিন্দা চপ, আলুর চপ, আরো অনেক কিছু দিয়া, ধনে পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা ছোট ছোট করে কুচি কুচি করে কেটে চমৎকার করে মুড়ি মাখাইছি সরিষার তেল দিয়া। চমৎকার ধনে পাতার ঘ্রাণ আসতেছে, পেটের মধ্যে তো এমনি ক্ষুধা, এর মধ্যে মুড়ি মাখানো শেষ। খেজুর রাখা, কলা রাখছি, ফলটল রেখেছি, রুয়াবজা দিয়া, চিনি দিয়া, লেবু দিয়া শরবত বানাইছি, সব রেডি, সব রেডি। পেটে ক্ষুধা, কেউ খায় না। কেউ কি করে না, কি করে না? আমি অবাক। মুসলমান বয়ান মারে, এটা জিন্দা ঘটনা, এটা মুসলমানের ইতিহাস। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো ইসলামের সৌন্দর্য। হিন্দু ভাইরা, বিশ্বাস না হলে রোজা রাইখা দেখো বাবাজিরা। আমি অবাক, অবাক। কি রে, সব রেডি, সব ঠিকঠাক, পেটে প্রচন্ড ক্ষুধা। মুসলমান খায় না, খায় না। আমি বলি, তোরা কি পাগল নাকি রে? বলে, এই পাগলা, তোর আবার কি হল? বলি, পেটে প্রচন্ড ক্ষুধা, সামনে খাবার রেডি, কাজটার কারণ নাকি? বলে, মালিকের হুকুম নাই। কি নাই? বলে, মালিকের
হুকুম নাই। আমি বলি মালিকের হুকুম কখন হবে? বলে আজান পড়লে হুকুম হবে। আবার পেছ লেগে গেছে। বলে সেহরির টাইমে তেলে উল্টা পাল্টা করলি কেন? বলে কি উল্টা পাল্টা করলাম? বলে সেহরির সময় তো তোরা আমাকে বললি আজান পড়লে খাওয়া বন্ধ করতে হয়, আর এখন বলতেছিস আজান পড়লে খাওয়া শুরু করতে হয়, কারণটা কি? বলে এই পাগলা, এটাই তো গোলামের গোলামি। মালিককে আর আমরা সব গোলাম। কে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, জাতীয় পার্টি, এটা আমার পরিচয় না। কে ধনী কোটিপতি, কে রিকশাওয়ালা, কে গরিব, এটা পরিচয় না। কে ধনী, কে গরিব, কে সুন্দর, কে কালা, এটা পরিচয় না। পরিচয় একটাই, উনি মালিক, আমরা গোলাম। আমরা কি? আমরা কি? আমরা কে? জোরে বলেন, আমরা কে? আমরা মূলত কাজটা হলো গোলামি করা। আমাদের কাজ কি? গোলামি করা। এই যে আমি কালেমার দাওয়াত দিই, কত মানুষ আমাকে মেরে ফেলতে চায়। আপনারা যারা আমার ইতিহাস জানেন, একটু ইউটিউবে ঘাটলেও পাবেন, আমাকে মারার জন্য কম চেষ্টা করা হচ্ছে না। জেলখানা সহ, ফাঁসির সেল সহ অনেক চেষ্টা করা হয়েছে। আমাকে মেরে ফেলার বারবার ষড়যন্ত্র হয়, কিন্তু আমার কথা একটাই, মালিক আমাকে পাঠিয়েছে, আমি গোলাম। আমার কাজ হলো মালিক আমাকে যে ধর্ম দিয়েছে, আমি সেই ধর্মের প্রচার করব। আমাকে মেরে ফেললে মেরে ফেলো, মালিকের হুকুম ছাড়া তো আর মরবো না। বলেন না ঠিক কি? মুসলমান, আমি বলি এটা কি কথা? এক আজানে খাওয়া শুরু, আরেক আজানে খাওয়া বন্ধ। বলে এর দ্বারা আমরা বুঝাই খাবারের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক আমার, ক্ষমতার মালিক আমার। যেই খাবারে বাঁচাও তুমি, মারতে পারো তাতে নেই ক্ষমতা কোনো কিছুর, সবই তোমার হাতে। যেই খাবারে বাঁচাও তুমি, মারতে পারো তাতে নেই ক্ষমতা কোনো কিছুর, সবই তোমার হাতে। মালিক তুমি, গোলাম আমি, মালিক তুমি, গোলাম আমি, এই তো পরিচয়। আল্লাহ তোমার সৃষ্টি জুড়ে মিষ্টি বাতাস বয়, আল্লাহ তোমার সৃষ্টি জুড়ে মিষ্টি বাতাস বয়। প্রশংসা গায় শুধুই তোমার, প্রশংসা গায় শুধুই তোমার, তুমি যে দয়াময়। আল্লাহ তোমার সৃষ্টি জুড়ে মিষ্টি বাতাস বয়। আল্লাহু আকবার। ও মুসলমান, আমার মালিক কেমন মালিক গো? বাজার থেকে আপনার ছেলে একটা রুই মাছ নিয়ে আসছে, আপনার পুত্রবধূ রুই মাছটা রান্না করছে। এই রুই মাছটা আপনিও খাইছেন, আপনার নাতিও খাইছে। একই খাবার গো, একই মুরগি আপনিও খাইছেন, ও মুরব্বি আপনার নাতিও খাইছে। একই মাছ, একই গোশত আপনিও খাইছেন, আপনার নাতিও খাইছে। একই মাছ খাওয়ায়া, একই মুরগি খাওয়ায়া, একই কুরবানির গোশত খাওয়ায়া, ও মুরব্বি আল্লাহ আপনার দিনের পর দিন খালি বুড়া বানাইতেছে, আর আপনার নাতিটারে জোয়ান বানাইতেছে। একই খাবার খাওয়ায়া আল্লাহ বাপরে বুড়া বানায়, আর ছেলেরে জোয়ান বানায়। ও মুসলমান, এই ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহু আকবার। ও মুসলমান বাবাজিরা আমার, আজান যখন পড়লো, যখন আজান পড়লো, ইফতারি যখন মুখে দিলাম, 22টা বছর কত মন্দিরের প্রসাদ খেয়েছি, কত গির্জার প্রসাদ খেয়েছি, কত জায়গা কত খারাপ জিনিস খাইছি, কত নেশা করেছি, কিন্তু বিশ্বাস করেন মুসলমান, ওই যে ইফতারির সময় যে পানিটা, এটার মতো মজার খাবার গো এই গোটা পৃথিবীতে কোনোদিন কেউ পায় না, কেউ পায় না। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, পবিত্র রমজান মাসে ইফতারির টাইমে দেখেছি 100 টাকা কেজি খেজুর খাইলে এটার যে মজা, 5000 টাকা কেজি খেজুরের মধ্যে একই মজা, একই মজা। আমি পরীক্ষা করার জন্য কোটিপতির সাথে ইফতার করেছি, আমি দেখেছি কোটিপতির কাচ্চি বিরিয়ানির মধ্যে যে মজা, আমি রিকশার মধ্যে বৈশা আমি রিকশাওয়ালার সাথে ইফতার করে দেখেছি গো, একই মজা, একই মজা, একই মজা। ও মুসলমান, এই মজা
লাগাইছে একমাত্র কে? আল্লাহু আকবার। আমি হিন্দু থাকতে রোজা রাখা ইফতার করে দুইটা জিনিস পাইছি, একটা পাইছি না খায়া শান্তি, আর একটা পাইছি খায়া শান্তি। সারাদিন না খেয়ে থেকে আমি রোজা রেখে দেখেছি, দিলটা ভরে গিয়েছে। আবার ইফতারির টাইমে ইফতার করে দেখেছি গো, এই খাবারের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ সুখ, শ্রেষ্ঠ সুখ আমি ওই দিন বুঝতে পেরেছিলাম। ইসলাম পরীক্ষা করার জিনিস না, ইসলামের ভিতরে প্রবেশ করার জিনিস। আল্লাহু আকবার। কত ধর্মই তো দেখলাম, হিন্দু ধর্ম তো পালন করেছি, বৌদ্ধ ধর্ম পালন করেছি, খ্রিস্টান ধর্ম পালন করেছি, পরীক্ষা করে দেখেছি, ওইখান থেকে ছুটে আসতে পেরেছি। কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, আমি পরীক্ষা করতে গিয়ে ভাইসা গেছি। এটা এমন এক মধু গো, এটা এমন এক মধু ও মুসলমান, এটার ভিতরে একবার যদি কেউ প্রবেশ করে গো, এখান থেকে আর বের হইতে পারে না। বের হয় একমাত্র জান্নাতে গিয়া, জান্নাতে গিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা যারা মুসলমান, আমরা যারা কালেমাটা পেয়েছি, আমাদের সর্বশেষ ঠিকানা দুনিয়াতে যতই কষ্ট হোক, যতই কিছু হোক, কবরে আযাব হইতে পারে, আমাদের কেমন আল্লাহ না করেন আমরা জাহান্নামেও যাইতে পারি, কিন্তু তবু আমাদের ঠিকানা শেষ না। মুসলমান এমন একটা জাতি, এরা জাহান্নামে গেলেও, নরকে গেলেও এদের ঠিকানা শেষ না। আমার আল্লাহ সাগর আল্লাহ জান্নাত জাহান্নামের ফয়সালা যখন শেষ হয়ে যাবে, এই জাহান্নামীরা যখন জাহান্নামের আগুনে পুড়তে 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 ছাই হয়ে যাবে, ঠিক তখন ওই মুহূর্তে আমার কুদরতের মালিক আল্লাহর কুদরতি দুইটা হাত জাহান্নামের তলদেশে ঢুকায় দেবে। জোরে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, আমার মালিকের কুদরতি হাত যখন জাহান্নামের তলে ঢুকাইবো, আল্লাহু আকবার। আপনাদের কি মনে হয় জাহান্নাম কি জাহান্নাম থাকবো নাকি? আল্লাহু আকবার। যখন জাহান্নামের মধ্যে আমার আল্লাহ কুদরতি হাতগুলা ঢুকায় দেবে, প্রশ্ন করতে পারেন হুজুর কেমন বড় হবে দুইটা হাত? এটা আমার বলার মতো শক্তি নাই, দুনিয়ার কেউ বলতে পারবে না। আরে মালিক যত বড়, মালিকের কুদরতি হাতও তত বড়। ও মুসলমান, যখন মালিক কুদরতি হাতগুলা ঢুকায় দেবে, এই হাতের মধ্যে যত জাহান্নামী ধরবে, মালিক সবগুলারে তুইলা আবি হায়াতের পানি দিয়া পানি পান করায়া দুয়ায়া আবার মালিক জান্নাত দান করবে। ও মুসলমান, যারা আমরা কালেমা পড়েছি একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরা সবাই জান্নাতি, এরা সবাই জান্নাতি। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা না, স্বয়ং রাসূল বলেছেন, যারা একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি বলেছেন এরা সবাই জান্নাতি। আল্লাহু আকবার। ও মুসলমান, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তি যদি জিনা করে, কি করে? জিনা করে, খারাপ কাজ করে, জিনা করে, আল্লাহ রাসূল বলতেছে তবুও সে জান্নাতি, তবুও সে জান্নাতি। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি যদি জিনা করে, আল্লাহ রাসূল বলতেছেন তবুও সে জান্নাতি। তৃতীয়বার আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি যদি জিনা করে, আল্লাহ রাসূল বলতেছে তবুও সে জান্নাতি। আবু হুরায়রা যত খারাপই লাগুক তবুও সে জান্নাতি। এর মানে হইল বাজান, কাউকে ঘৃণা করবেন না, কাউকে হিংসা করবেন না। বলতে পারেন হুজুর তাহলে আওয়ামী লীগের ভাইয়েরা, এদেরকে যা দেখতে পারি না, এদের কি অবস্থা? যদি ঈমান ঠিক থাকে, কালেমা যদি পড়ে, যতই আমরা দূরে ঠেলে দিই, এরাও জান্নাতি। বিএনপি জামাত শিবির জাতীয় বোর্ডে যা আছে কালেমা যারা পড়ছে, এরা সবাই জান্নাতি। বলতে পারেন মদ খায়, গাঞ্জা খায়, নেশা করে, গান করে, যা তো খারাপ কাজই করুক, এই লোকটাও জান্নাতি। একটু আমার দিকে তাকায় দেখেন, আমার চাইতে খারাপ কাজ তো পৃথিবীতে কেউ করে নাই। আমি কি করেছি? পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ শিরিক করেছি, আল্লাহকে বাদ দিয়া মিথ্যা মালিকের পূজা করেছি। আল্লাহ যদি আমাকে মন্দির থেকে তুলে যদি আপনাদের মাহফিলে বক্তা বানাইতে পারে, আপনার এলাকার গুনাহগার মুসলমানটাও মরার আগে তওবা পড়ে এক একটা নিজামউদ্দিন আউলিয়ার মতো আল্লাহর ওলি হয়ে মরতে পারে। কথা বলেন ঠিক কি? এজন্য কাউকে ঘৃণা করব না, কাউকে হিংসা করব না। ঈমান যাদের আছে এরা সবাই দামি। হ্যাঁ, আমাদের যা গুনাহ হয়েছে এটার জন্য আমাদের কি করতে হবে? তওবা করতে হবে। মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বর্তমানে আল্লাহর ওলি হওয়া খুব সহজ। আমি আপনাদেরকে একটা পদ্ধতি শিখিয়ে দেব। এই পদ্ধতি যদি আপনারা পালন করতে পারেন, ইনশাআল্লাহ আপনি ওলি হয়ে যাবেন। বলবো না কি পদ্ধতির কথা? আল্লাহর ওলি হওয়া, ভালো করে সবাই ভালো করে খেয়াল করেন, আল্লাহর ওলি হওয়া ওযু রাখার মতো সহজ। কিসের মতো? ওযু রাখার মতো সহজ। বলতে পারেন ওযু রাখা তো কঠিন। কঠিন না? গ্যাসের সমস্যা তাদের আছে, বায়ু আছে, প্রস্রাবের চাপ আছে, ওযু রাখা তো কঠিন হয়ে যায়। কিন্তু আল্লাহর ওলি হওয়া ওযু রাখার মতোই সহজ। বলতে পারেন কেমনে? ওযু চলে গেলে আপনি কি করেন?
জোরে বলেন না। ওযু চলে গেলে আবার ওযু করেন, আবার চলে গেলে আবার নামাজ ওযু করেন। ঠিক অনুরূপ ভাবে আপনার আমার যখন গুনাহ হয়ে যাবে, যে কোনো গুনাহ হোক, ছোট হোক বড় হোক, তাৎক্ষণিক ভাবে যখনই মনে হবে আমি তো একটা খারাপ কাজ করছি, গুনাহ করছি, আপনি সাথে সাথে তওবা করবেন। কি করবেন? কি করবেন? তওবা। যখন আপনি তওবা করে ফেললেন, আপনি আবার ওলি হয়ে গেলেন। আবার গুনাহ হয়ে গেছে, আবার তওবা করবেন, আবার ওলি হয়ে যাবেন। আবার গুনাহ করছেন, আবার তওবা করবেন, আবার ওলি হবেন। বলতে পারেন হুজুর কতবার তওবা করব? যতবার গুনাহ করবেন ততবার। বলতে পারেন কোনো শেষ নাই, না কোনো শেষ নাই, জমা নাই এরকম। গুনাহ সারা বর্তমানে টিকতে পারে না। একটা গোপন কথা বলি, এই মানুষ যদি গুনাহ না করতো, আল্লাহ এই মানুষ বানাইতো না। আমার কথাটা বুঝতেছেন? আল্লাহ গুনাহ করার পাওয়ার মানুষের ভিতরে দিয়েছেন। যদি গুনার পাওয়ার না থাকতো, এই মানুষ আল্লাহ বানাইতো না। গুনাহ হয়ে যাবে, এটাই নিয়ম। তো চেষ্টা করতে হবে গুনাহ থেকে বাঁচার জন্য। কিন্তু গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা, সাথে সাথে তওবা, সাথে সাথে তওবা। ইনশাআল্লাহ আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। কি নিয়ত করতে পারেন না ইনশাআল্লাহ? আর আমার কথা একটু মনে রাখবেন যে আল্লাহ যদি এই মানুষটারে মন্দির থেকে তুইলা আমাদের এলাকায় বয়ান করাইতে পারে, মন্দির থেকে তুলে মুসলমান বানাইতে পারে, আমরা আর কি গুনাহ করছি? আল্লাহ যে দয়া সাগর, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। আল্লাহর প্রতি আমরা নিরাশ হব না। সবার রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মুসলমানকে কবুল করেন। আপনাদেরকে তিনটা সুসংবাদ দেই। এক নম্বর সুসংবাদ, ইসলাম গ্রহণ করার পরে আমাকে যে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আলহামদুলিল্লাহ ওই বাড়িটা কিনে ফেলেছি। দেখেন কেন কথা বলতেছি শুনেন। লাইং শাকারতুম লাযিদান্নাকুম, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়। যে বাড়ি থেকে হিন্দুরা আমাকে বের করেছিল, আলহামদুলিল্লাহ ওই বাড়িটা কিনে ফেলেছি। যে বাইরা বাড়ি থেকে বের করেছিল, আলহামদুলিল্লাহ ওই দুই ভাই আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এর মধ্যে আমার মেজো ভাই আমার পাশে বসা, আল্লাহু আকবার বলেন না। উনি ছিলেন মন্দিরের সভাপতি। কি ছিলেন? মন্দিরের সভাপতি। আল্লাহ মন্দিরের সভাপতি সাবরে 12 বছর দাওয়াত দেওয়া হয়েছে। কত বছর? 12 বছর দাওয়াত দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার ভাইজান কালেমা পড়েছে। উনার যে ছোট আমার আরেকজন বড় ভাই, উনি ছিলেন মন্দিরের সেক্রেটারি। উনার 11 বছর বোঝানোর পরে নবীরে স্বপ্নে দেখা নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এবং সবচেয়ে বড় সুসংবাদ, এটা না বললে কৃপণতা হবে, আপনারা যারা আমার বয়ান জীবনে একবারও শুনছেন, আপনারা অবশ্যই আমার মায়ের জন্য দোয়া করছেন। কথা ঠিক আছে না? ওই যে আমার বৃদ্ধা মা, আমি আমার মায়ের জন্য 12টা বছর কাঁদছি, 12 বছর পর্যন্ত। এই পরিমাণ কেঁদেছি আমি, আর জীবনে কেউ এই পরিমাণ কেঁদেছে কিনা বাংলাদেশে সন্দেহ আছে। বড় বড় হুজুরদের কাছে দোয়া চেয়েছি, আল্লাহু আকবার। আমাদের সকলের চোখের পানি আল্লাহ কবুল করেছেন। হিন্দুদের এত বড় গুরু, হিন্দুদের এত বড় বৈষ্ণব সন্ন্যাসী, আলহামদুলিল্লাহ কয়েক মাস আগে এই মূর্তি পূজা ছেড়ে দিয়ে 12 বছর তর্ক বিতর্কের পরে, 12 বছর ডিবেট করার পরে আমার মা বুঝতে পেরেছে হিন্দু ধর্ম মিথ্যা, ইসলাম ধর্ম সত্য। গত কিছুদিন আগে আমার মা এই হাতে হাত রেখে, আমার বুড়া মা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। কি আপনারা খুশি না বেজার? দেখেন 12 বছর হিন্দু মার সেবা করছি। ভাইকে জিজ্ঞেস করেন, মার ওষুধপত্র, পান সুপারি, চাল ডাল, তেল লবণ যা লাগে সব দিছি, সব। 12 বছর যখন মায়ের সেবা করছি, মা হিন্দু আমি মুসলমান, হিন্দুরা এসে আমার মারে বলতো, বাপ রে বাপ, ইসলাম তো একটা মারাত্মক ধর্ম, আপনার ছেলেরা মুসলমান, আপনি হিন্দু। এরপরে মায়ের সেবা করে, কত সুন্দর ধর্ম ইসলাম, সুবহানাল্লাহ। মুসলমান আমার এই জিনিসটা দেখে এলাকার অনেক মুসলিমরা আকৃষ্ট হয়েছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যাদের বাবা মা আছে, আমি যদি মুসলমান হইয়া হিন্দু মার সেবা করার পরে হিন্দু মারে যদি কাছে আনতে পারি, মুসলমান আপনাদের যাদের বাবা মা আছে অবশ্যই বাবা মার খেদমত করতে হবে। যাদের বাবা মা নাই তাদের জন্য একটু দোয়া খেরাত করতে হবে, একটু দান সৎকার করে ইসালে সওয়াব হিসেবে তাদের রুহে পাঠাইতে হবে, কবরে পাঠাইতে হবে। নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? আমরা বাবা মার সেবা করব এবং ঈমানের হেফাজত করব। যে ঈমান আল্লাহ দিয়েছে, ঈমানটুকু কোনো মতেই ছাড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। এই সদদা স্পোর্টিং ক্লাবের এই সুন্দর আয়োজনকে কবুল করেন। এবং আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, মাত্র 10 দিনের মতো হয়েছে এই ক্লাবটার বয়স, অল্প সময় আয়োজন করেছে, অনেক খরচ হয়েছে। খরচটা করতে গিয়ে একটু হিমশিম খাইতেছে। আমার মনটা চাইতেছে আমি সহ আমরা সবাই মিলে যদি কিছু কিছু দেই, 100 টাকা 200 টাকা হোক, যদি আমরা দেই, এই সুন্দর আয়োজনে যদি আমরা শরীক থাকি, আল্লাহ খুশি হবেন। বাপ মার নিয়তে ইনশাআল্লাহ, ঈমানের সাথে মওতের আশায়, নবীর সবটা জায়গার আশায়, আমাদের যার কাছে 100 টাকা 200 টাকার নোট আছে, আমরা একটু দিতে পারবো না?
না ইনশাআল্লাহ? আমি একটু হাতটা বাড়াইলাম, যে হাতে 400-র মতো মানুষ কালেমা পড়ছে হাতটা বাড়াইছি, যার যেমন সাধ্য কোলা এই মাহফিলের খরচটার জন্য আমরা একটু শরীক হয়ে যাব। একটু যা, একটু ভিতরে যান। এই যে ভাইজান 100 টাকা, আল্লাহু আকবার জান। জি আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইজানের দানকে কবুল করেন। আমি নাম বলতেছি না, দানটা করবেন আপনার পিতামাতার জন্য, নিজের জন্য, নিজের কবরে আযাব মাপের জন্য, আল্লাহকে খুশি করার জন্য। শুধু সাক্ষী থাকবে আল্লাহ। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 100-200 যারা দিবে একটু তুলে ফেলেন। 100-200, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু হাত গাঞ্জা জোরে বলেন, কথা ঠিক কিনা? এলাকা গাঞ্জা, সবাই সদস্য রাজি আছে তো ইনশাআল্লাহ? এলাকা গাঞ্জা নিষেধ, মদ নিষেধ, গান বাজনা নিষেধ, কোন প্রকার নর্তকী নাচানো নিষেধ। এই এলাকার রমজান মাসের দিনের বেলায় মুসলমানের খাওয়া নিষেধ। সব শাস্ত্র পাহারা বসবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। এই কাজগুলো আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করেন। আর সদস্য যারা থাকবে এদের 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। 5 ওয়াক্ত নামাজ কি বাধ্যতামূলক? 3 দিনে মাসে 3 দিন সব সাথীরা মিলা কেমন হয় 3 দিন সময় লাগাবো ইনশাআল্লাহ। ক্লাবের সদস্যরা সবাই মিলা 3 দিনের সময় লাগাবো। তাবলীগের মুরব্বিরা আছেন তো নাকি? আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। আমরা সদস্যরা মাসে কয় দিন? 3 দিন সময় লাগাবো। নতুন যারা যোগ দিব আমরা 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা নিয়ত করব। যাদের চিল্লা দেওয়ার খরচ নাই আমি সহ আমরা সবাই মিলে খরচ দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমিও আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার সংগঠনকে, আমাদের সংগঠনকে কবুল করেন। এই সংগঠনের মাধ্যমে আল্লাহ তাআলা এই এলাকার মধ্যে ইসলামী হুকুমত কায়েম করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরেকটা বিশেষ অনুরোধ, এই সংগঠনের পক্ষ থেকে সংগঠনকে আমি সদস্য হিসেবে অনুরোধ করব, এখানে কোনো প্রকার রাজনৈতিক ভেদাভেদ থাকবে না। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, জাতীয় পার্টি কেউ রাজনৈতিক ভেদাভেদ থাকবে না। সদস্য থাকবে সবাই, কিন্তু রাজনৈতিক কোনো কার্যক্রম চলবে না। সম্পূর্ণ রাজনীতি মুক্ত ইসলাম ভিত্তিক সংগঠন।